যদি আমাদের থাকতো তাহলে আমাদের সামাজিক কমিউনিটি, আমাদের যে সামাজিক ভ্রাতৃত্ববোধ, এটা শক্তিশালী হইতো, সুদৃঢ় হইতো, মজবুত হইতো, এবং আমাদের এই সমাজের মধ্যে ভালো মানুষের সংখ্যা বেশি, খারাপ মানুষের সংখ্যা কম। আপনি দেখেন পুরো সমাজ যাচাই করেন, পুরো সমাজের ভিতরে সবাই কি সন্ত্রাস থাকে নাকি এক দুইজন সন্ত্রাস থাকে? সবাই কি চাঁদাবাজ থাকে না এক দুইজন চাঁদাবাজ থাকে? দুইজন চাঁদাবাজ 1000 মানুষের বিরুদ্ধে সে চাঁদাবাজি চালায় কেন? শুধু আমাদের এই নমনীয় নীতি, যেখানে কোরআন নমনীয় হতে পারে নাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমনীয় হতে পারে নাই, সেই জায়গার মধ্যে আমরা নমনীয় হয়ে অন্যায়কে প্রশ্রয় দিয়ে 1000 মানুষকে আমরা দুইজন মানুষের কাছে গোলাম বানায় দিচ্ছি। এটা আমাদের কারণ সত্য, এটা ইসলাম সমর্থন করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সমর্থন করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ওরকম একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যে নিজেরাও আমরা অন্যায় করব না, অন্য কাউকে অন্যায় করার সুযোগ দেব না, আমাদের যতটুকু শক্তি এই শক্তিটুকু অন্যায়ের বিপক্ষে আমরা ব্যয় করব। এই সংকল্প যদি কোন রাষ্ট্রের জনগণ, কোন সমাজের জনগণ না করতে পারে, কিয়ামত পর্যন্ত এই সমাজের মানুষের, ওই রাষ্ট্রের মানুষের মুক্তি আসবে না। একজন শাসকের পক্ষে গোটা দেশের মানুষকে সন্ত্রাস মুক্ত করে দেওয়া, চাঁদাবাজ মুক্ত করে দেওয়া এটা সম্ভব না। নৈতিক দিক থেকে আপনি এবং আমার যে দায়িত্ব আছে, সেই দায়িত্বের জায়গায় আপনাকে আমাকে সচেতন হতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এজন্য অন্যায়ের বিপক্ষে কথা বললে এই ধারণাটা আপনারা করবেন না যে হুজুর এই ভেজালের কথা বলার দরকার কি, শুধু যা বললে সওয়াব হবে সেটা বলেন না। সকল নবী রাসূল পৃথিবীতে আসছেন, ওনারা যখন কথা বলছেন, ন্যায়ের কথা বলছেন, তাওহীদের কথা বলছেন, বস তখন যারা অপরাধী তারা তাদের বিরোধিতা করছেন। ওনারা ওনাদের সাধ্য অনুযায়ী এই বিরোধিতাকে ওনারা প্রোটেস্ট করার চেষ্টা করছেন, আল্লাহ ওনাদেরকে বিজয় করছেন। আল্লাহর রহমত এভাবে আল্লাহ তাআলা নাযিল করে বান্দার উপর। ডাইরেক্ট আকাশ থেকে ফেরেশতা আইসা আল্লাহ তাআলা সাহায্য করবে। যখন আপনার আমার কদম ময়দানে নামবে, তখন ফেরেশতা আমাদের সাথে আসবে। আমরা বাড়িতে ঘুমায় থাকবো আর ফেরেশতা আইসা হটায়া দেবে আমাদের দুশমনকে। সেরকমটা আল্লাহ কখনোই করেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়ও করেন নাই। নবীজি 313 জন নিয়ে ময়দানে গেছিলেন, বদরের ময়দানে, তাই না? যাওয়ার পরে আকাশ থেকে আল্লাহ ফেরেশতা নাযিল করছে। কোরআনে কারীমের মধ্যে আছে 3000, কত হাজার, আরো পরবর্তীতে শূন্য নাযিল করছে। অন্য হাদিসের মধ্যে বর্ণনা আসছে হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহ, হুনাইনের যুদ্ধ না, এই যে খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক খুলছেন যুদ্ধের, সাহাবীরা খুলে ঘরে যাইতেছিলেন। তখন হযরত জিবরিল আসছেন নবীজির সামনে, গায়ে কাদা মাখা, যুদ্ধের জেরাম পরা এবং কাঁধে তলোয়ার ঝুলানো। সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি যুদ্ধের পোশাক খুলে ফেলছেন? বলছে, হ্যাঁ, আমরা যারা ফেরেশতারা যুদ্ধের পোশাক পরছি, আমরা তো এখনো খুলি নাই। কেন? বনু কুরাইজা, ওই যে ইহুদিরা যারা আপনাদের সাথে, যে আপনাদের যে চুক্তি ছিল, চুক্তি মদিনায় একসাথে বহুজাতিক মানুষ বসবাস করবেন, দেশ বিরোধী কেউ ষড়যন্ত্র করবেন, একে অপরের বিরুদ্ধে কেউ গাদ্দারি করবেন, এই চুক্তি ছিল। সেই চুক্তি লঙ্ঘন করে মদিনার মহিলা শত্রুদের সাথে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তারা যেহেতু চুক্তি ভঙ্গ করেছে, আল্লাহর নির্দেশ, এই ইহুদিদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সকল জনগোষ্ঠীর স্বার্থে তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যুদ্ধের পোশাক পরছে। সাহাবায়ে কেরামকে বলছে, যুদ্ধের পোশাক পরো, কারণ ফেরেশতারা এখনো যুদ্ধের পোশাক পরে নাই। তাহলে যুদ্ধের পোশাক পরে ফেরেশতারা আসবে মুসলমানদের কাতারে কখন? যখন মুসলমানরা নামবে তখন। না নামলে আসবে না। না নামলে বিজয় আসে, না নামলে বিজয় আসে না, ঘরে বসে থাকলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এইজন্য অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়ের প্রতিবাদের কথা বলা, এটা একটা ইসলামের গুরুত্বপূর্ণ অংশ এবং অঙ্গ। যেরকম ন্যায়ের কথাগুলো বলা যেরকম একটা জরুরি, অন্যায়ের বিরুদ্ধে বলাটাও ঠিক সমানভাবে কি জরুরি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে সন্তান দেন। কেন? আমি যে আদর্শ পৃথিবীতে প্রতিষ্ঠা করেছি, সেই আদর্শকে পৃথিবীতে বিস্তার করার জন্য একজন গুরুত্বপূর্ণ আমার পরবর্তী কর্ণধার এটা দরকার। এটা কি দরকার? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে সুসংবাদ দিলাম, হ্যাঁ, আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তান দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যশীল কেন দরকার?
দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা মেহনত করে তাদের ধৈর্যশীল হওয়া দরকার। কারণ দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে মেহনত করতে গেলে তাকে পৃথিবীতে বিভিন্ন ধরনের জেল, জুলুম, বালা, মুসিবত, ভৎসনা, গালি, চাকরিচ্যুতি, বহুত ধরনের সমস্যা তার উপর আসবে। আসবে কি আসবে না? এইসব ক্ষেত্রে যদি সে ধৈর্যশীল না হয় তাহলে সে মোকাবেলা করতে পারবে না। এই জন্য ধৈর্য এটা পৃথিবীর সকল নবীদের বৈশিষ্ট্য। ধরে বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য মানুষের একটা গুরুত্বপূর্ণ গুণ। এই যে ধৈর্য দরকার প্রত্যেকটা মানুষের। আমাদের ধৈর্য না ধরার কারণে অনেক বিপদ হয়, আমাদের পারিবারিক জীবনেও বিপদ হয় ধৈর্য না ধরার কারণে। গত 2 দিন আগে সন্ধ্যার সময় 2 মহিলা আসছে এখানে, 2 মহিলা আমাকে আমাদের এই যে মুয়াজ্জিন দিয়া খবর পাঠিয়েছে, এটা যেন রবিউল দিয়া, যে হুজুরের সাথে একটু কি কথা বলবো। আমি বললাম যে ফোন লাগাও, ওনারা মসজিদে আসার দরকার নেই। তো ফোনে বলে যে স্বামী তাকে তালাক দিছে। কি কারণে? সামান্য কোনো এক কারণে, লবণ বেশি হয়েছে বা কম হয়েছে তরকারিতে। 2 তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, 14 গোষ্ঠী তালাক, 1000 বার তালাক। কথা বুঝতেছেন? যে এই যে যে কাজটা যে ঘটছে এটা কিসের কারণে? ধৈর্যের কারণে। ধৈর্য নাই, আমাদের ধৈর্য নাই, ধৈর্য কম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ব্যাপারে আমাদের ওসিয়ত করেছিল তোমরা ধৈর্য ধারণ করো। কারণ নারীদেরকে তৈরি করা হয়েছে বাঁকা হাড্ডি থেকে। তাদের স্বভাবের মধ্যে কিছুটা বাঁকামনি থাকবে, অভিমান তাদের মধ্যে বেশি থাকবে, তাদের ডিমান্ড বেশি থাকবে। এটাকে যেই পুরুষ সুকৌশলে হ্যান্ডেলিং করতে পারে, ভালোবাসা জন্ম দিয়ে সংসারকে সুখ শান্তিতে গড়ে তুলতে পারে, নবীজি বলেন তারাই হলো বীর বাহাদুর। রাগের সময় চটকানা দিয়ে দাঁত ফাড়াই ফেলাইতে পারে, এরা বীর বাহাদুর না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এইজন্য ধৈর্য দাম্পত্য জীবনেও দরকার, সব জায়গায় দরকার। আপনি ব্যবসা প্রতিষ্ঠানে ধৈর্য নাই, একটু উল্টাপাল্টা করে দিয়ে তৎসব কাপড় লাগাই দেন, 3 দিন পর আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আর কোনো সেলসম্যান আপনি পাবেন না, বেতন বাড়াইলেও পাবেন না। বলে যে উনি এমন লোক, কথা বলার আগে কাপড় দিয়ে করে জিজ্ঞাসা করে যে দেবো, আগে দিয়ে নেই। এই জন্য সবর ধৈর্য খুব দরকার। আল্লাহ বলেন গুলামিন হালিম, ধৈর্যের একটা প্রতীক আমি তোমাকে দান করবো। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম এরপর কিছুদিন পরে তিনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে ওনার সন্তানগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছে, উৎসর্গ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সন্তানকে দেখে উনি বললেন, আমার সন্তান ইব্রাহিম, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি, এখন আমি কি করতে পারি? সন্তান জবাব দেয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটাই করেন। আশাবাদী আল্লাহ যদি চায় আপনি আমাকে আল্লাহর হুকুম বাস্তবায়নে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় সন্তান, সবচেয়ে প্রিয় কলিজার টুকরা ছিল হযরত ইসমাঈল। এই বৃদ্ধ বয়সে পাইছে আল্লাহর কাছে দোয়া করে, এজন্য উনি খুব বেশি মায়া ও মহব্বতের ভালোবাসা ছিল। এখানে আল্লাহর পরীক্ষা ছিল যে তুমি তো আমার কাছে চাইয়া তারপরে এই সন্তান পেলা, এখন সন্তানের প্রতি তোমার এত ভালোবাসা তীব্র, অন্য অন্য মানুষের নজর কাড়া ভালোবাসা তুমি সন্তানকে দিচ্ছ। ইব্রাহিম এত ভালোবাসে সন্তানকে, তাহলে কি তোমার অন্তরে আমি আল্লাহর ভালোবাসা মহব্বত কি খানিকটা কমে গেল? সেই পরীক্ষা। তাহলে ঠিক আছে, আমার প্রতি যদি তোমার আস্থা থাকে, আমি যদি 90 বছর বয়সে সন্তান দিতে পারি, 95 থেকে পারবো না? 99 থেকে পারবো না? দেওয়া যেহেতু আমার কাজ, আমি দিচ্ছি, চাইলে আরো দিতে পারি। ঠিক আছে, তাহলে এবার তুমি আমাকে কি দিতে পারো? আমার এই তোমার এই প্রিয় বস্তু আমি চাচ্ছি, তুমি দাও আমাকে। ইব্রাহিম আলাইহিস সালাম সে পরীক্ষায় সফল হলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিমকে যখন পরীক্ষা নিলাম, তারা ভাই অনেকগুলো পরীক্ষা, সব পরীক্ষা একে একে তিনি সাকসেসফুল পাস করলেন। আল্লাহ বলেন, পরীক্ষার প্রতিদান স্বরূপ আমি তোমাকে ইমাম বানায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য ইমাম বানাইলাম। সুবহানাল্লাহ। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এখানে চমৎকার কথা আছে, তাফসীরে লিখছে ইব্রাহিম আলাইহিস সালাম কোন অমানুষের নেতা নয়,
অমানুষের ইমাম নয়। যারা সমাজের অমানুষ শ্রেণী, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে ফলো করতে পারে না। কিয়ামত পর্যন্ত যাদের মধ্যে মনুষ্যত্ব থাকবে, মানবতার শিক্ষা যাদের ভিতরে থাকবে, তারাই মিল্লাত ইব্রাহিমের পরিচয় দিবে যে আমি ইব্রাহিমের সন্তান। এটা তাফসীরের মধ্যে আছে। কারণ আল্লাহ বলছে আমি তোমাকে মানুষের লিডার বানাবো, ইমাম